শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই যে সমস্ত কাজ করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নার ঝামেলা নেই। এই যে মুসুর ডাল টমেটো দিয়ে সিদ্ধ হচ্ছে আর এখানে ভাত হচ্ছে। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকে আর পেঁপে সিদ্ধ দিইনি, আমার ছেলে রেগে যাচ্ছে তাই জন্য দিইনি। আর এখানে কটা ইলিশ মাছ বার করে নিয়েছি, ভাজা করবো। কি রে মাছটা ভাজা করবো, ঝাল করো না। এই 4 পিস মাছের ঝাল ভাল লাগবে না। ডাল হচ্ছে, আবার ঝাল কি করে খাবি? সর্ষে বাটা তো করতে হবে। ইলিশ মাছ মানেই সর্ষে বাটা। ঠিক আছে, ভাই করো। ইলিশ মাছ ভাজা করি বরং। হ্যাঁ হ্যাঁ, এই ডালের সঙ্গে মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভালো লাগবে। আর এই যে একটু পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করব, খুব ভালো লাগবে ভাত খেতে। দুটো ডিম ভাজা করো না। হ্যাঁ, আবার ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা হচ্ছে আবার ডিম ভাজা খাবে। আচ্ছা ঠিক আছে, ডিম ভাজার বদলে ডিমের পোচ হচ্ছে এখন। এই একটাই ঠিকঠাক উঠেছে ভালো করে, আর এইটা দেখো একবারে কুসুমটা ঘেঁটে গেছে। তার মধ্যে আবার আমার ছোটো ছেলে বললো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দাও। ওদের খালি উল্টো পাল্টা খাওয়া। তো গুঁড়ো লঙ্কা এমনি দিইনি, ওইটাতে আবার গুঁড়ো লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে। মাছ ভাজা, ডিমের পোচ আর হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ, আজকে এই খাওয়া দাওয়া। আজকে কর্তামশাই বাড়িতে নেই তো তার জন্য। খেতে বসে পড়েছি। আজকে তরকারি কম কিন্তু আইটেম অনেক কিছু, তারই মধ্যে ডিমের পোচ, ইলিশ মাছ ভাজা, গাজর কেটে নিয়েছি, তারপরে শসা, লেবু, পেঁয়াজ, আলু সিদ্ধ, এই যে এই লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি। আর এখানে এই যে ডাল সিদ্ধ। আমি ডাল ফাল নিয়ে নিই, আমার এই শুকনো আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেতেই বেশি ভালো লাগছে। ডিমের পোচ দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে এরকম শুকনো ভাত খেতে বেশ ভালো লাগে। আমি ছেলেদের বলেইছি আমি ডাল খাবো না। তো আজকে ওই জন্য সকাল সকাল খেতেও বসে পড়েছি। আছে তো তোমার অর্ডিনারি শাড়ি আর মালা গুনতি আর এসব। এই যে ফেরবার সময় একটু ফুচকা নিয়ে এলাম। দাঁড়িয়ে খেলেই হতো, কিন্তু এই যে কর্তামশাই তো খাবে না, যেহেতু ও আমার সঙ্গে গেছে আজকে, তার জন্যই ভাবলাম না, ছেলেরা বাড়িতে আছে তো বাড়িতে কিনে নিয়ে চলে যাই, তিনজনে একসঙ্গে খাবো। তাই নিয়ে চলে এলাম বাড়িতে। আর রাস্তায় যা ভিড়, বাপরে বাপ, দাঁড়িয়ে খাওয়াও যাবে না। ওই 10 জন একসঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাবে, ওইটা আবার খেয়ে আমার পোষায়ও না। বেশ 2 জন 3 জন খাবো ঠিক আছে, ওই 10 জন 12 জনকে একসঙ্গে যখন দেয়, ওই ফুচকাটা খেয়ে আমার একদম পোষায় না। সেই মুখে শেষ হয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো পাতা নিয়ে, আধ ঘন্টা পর আবার আমার লাইন আসবে, তখন পাবো। একদম ওরম ফুচকা খেয়ে পোষায় না। এবার জলটা ঢাল। তার জন্যই নিয়ে চলে এলাম। তো চলো এখন ফুচকা খাওয়া হোক আগে। আর আজকে একটু সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে বলে দুপুরে তো নিচেতে বসে বসেই একটা সিনেমা দেখছিলাম। দেখতে দেখতে আর ওপর থেকে একটা বালিশ নিয়ে গিয়ে ওখানে নিচেতেই শুয়ে পড়েছি। টিভি দেখছিলাম শুয়ে শুয়ে, আর টিভি চলছে, এদিকে আমি ঘুমিয়ে পড়েছি। আর তারই মধ্যে কর্তামশাই ফোন করেছে। তখন কটা বাজে, ওই 4:30 4টে হবে এরকম সময় ফোন করেছে। ওরা বলছে আজকে একটুখানি কাজের কম আছে, তো যাবে কিছু কেনাকাটা করতে। আর না তো বলা যাবে না। আমি বললাম হ্যাঁ যাব। আমি এই টিভি দেখছিলাম, তো চলো
আমি রেডি হচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। বললো ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি, তুমি রেডি হও। বলতে এইসব সুযোগ আর কেউ ছাড়ে বলো তো? আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আজকে সন্ধ্যের সময় না চা খাওয়াও হয়নি। ওরকম কেনাকাটা করতে নিয়ে যাবে বলেছে, আর ধৈর্য মানে ধরতে পারছিলাম না। চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। বলে ছেলেরা আর কেউ গেল না, আর আমি আর কর্তামশাই বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করেই, একদম তাড়াতাড়ি করে। বুঝতেও পারিনি যে আজকে যেতে হবে বলে, বা আজকে বেরোবো। আজকের দিনে একটুখানি কাজের চাপ থাকে, তো তাই জন্যই জানতাম যে আজকে হয়তো যেতে পারবো না, রবিবার ছাড়া হবেই না। কিন্তু না, আজকে হঠাৎ করে হয়ে গেল, বেশ ভালোই হলো। আর শাড়িটা নিয়ে এসে ব্লাউজ পিসটা কাটাতে দিয়ে এলাম। এখন তো ব্লাউজ পিস করে দেবেই না, বলেই দিয়েছে, তো ফলস পার বসাতে দিয়ে এলাম। আর প্রত্যেক বছর গো ভাববো যে পুজোর আগে আগে জিনিসটা কিনে, অন্তত শাড়িটা কিনে ব্লাউজ পিসটা তৈরি করতে দেবো, কিন্তু সেই আর হয়ে ওঠে না। ওই পুজোর মুখে মুখে কেনাকাটা করবো, সেটাই যেন বেশি আনন্দ। ওই 1-1.5 মাস আগে কিনে ব্যাগ, মানে ওই সেটা যেন মন পোষায় না, মনে হয় যে এমনি কিনলাম, পুজোর জন্য কিনেছি বলে মনেই হয় না। এই পুজোর সময় সময় মহালয়ার 1 দিন বা 2 দিন বাকি থাকবে, এরম সময় কেনাকাটা করলে মনে হয় পুজোর জন্য কেনাকাটা করছি, আমার সেটা মনে হয়। তো ওই জন্যই শাড়িটা আগে দিয়ে এলাম। এসে আর ওবেলার একটু ডাল ভাত আছে, ভাবছি আর এবেলা কিছুই করব না, ভাত করতে হবে না, একটুখানি তরকারি বানাবো। কিসের তরকারি বানাবো? মাছও আছে ফ্রিজে আর ডিমও আছে, কি বানাই ছেলেদেরকে একবার জিজ্ঞাসা করি ওরা কি খেতে চায়, তো সেটাই রান্না করে নেবো। শুধু একটু তরকারি বানালেই হয়ে যাবে। ছেলেরা হুকুম করলো, মা ডিম করো। আজকে ডিমের পোচ খেয়েছে, তার জন্য এখন ডিমের তরকারি হয়। ওই জন্য ডিমটা আলাদা করে সিদ্ধ করে নিলাম, আর এখানে একটু পেঁয়াজ, একটু বেশি করে টমেটো দিয়ে বানাবো। আর এখানে আলু কেটে নিয়েছি, ব্যাস আলু দিয়েই হবে ডিমের তরকারি। তাই ভাবলাম যে না, দেরি করে লাভ নেই, বসিয়ে দিই। বেশ, ডিমের তরকারি এই যে এরকম একদম লাল লাল হয়ে গেছে, বুঝলে, বেশ কষা কষা। আর একটুখানি জলটা শুকিয়ে নেবো, কেননা ডাল আছে তো, খেতে ভালো লাগবে। চলো, রান্নাবান্না তো আজকে এখনকার মতো কমপ্লিট হয়ে গেল। এখন আর কিছু কাজ নেই, এবার শুধু খাওয়ার পালা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। এখন সবাই টিভি দেখছি, 2 ছেলেকে নিয়ে, আর আমি, কর্তামশাই এখনও বাড়ি ফেরেনি।